আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমার অফলাইন ব্যাচের কিছু স্টুডেন্ট বলল যে স্যার, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তো খুব ভালো পারি, কিন্তু ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো আমি কিছু বোর্ড কোশ্চেন থেকে খুঁজে বের করলাম যেগুলা বিগত এসএসসিতে আসছে। তো আমাদের 3টা কোশ্চেন এদিকে লিখছি। আমাদের প্রথম কোশ্চেনটি রাজশাহী বোর্ড 2024-এ আসছে। তো এটা শুরুতেই আছে ডাস, যেটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এর সাথে কোনো নট নেই। তো যখন শুধু ডাস থাকবে, ডু, ডাস, ডিড, তাদের সাথে যদি নট না থাকে, তখন সাবজেক্টের পরে ডাজের সাথে একটা নট বসাই দিলেই হয়ে যাবে অ্যাসার্টিভ। তো আমাদের এদিকে সাবজেক্ট আছে রেইনলেস উইন্টার। তো এটা লিখবো আমরা রেইনলেস উইন্টার। এখন যেহেতু সাবজেক্ট লিখে ফেললাম, তারপর আমাদের ডাজের সাথে একটা নট বসাইলেই হয়ে যাবে। নট, ডাজ, নট। তারপর একবার ব্রিং থেকে, ভার্ব থেকে বাকি সবগুলো আমরা লিখে দিব যেমন আছে তেমন। সব লেখার পর শেষে আমরা একটা ফুল স্টপ দিয়ে দেব। ব্রিং গুড হারভেস্ট। তো আমরা কি বলছিলাম, আবার বলি, যে যখন আমাদের শুরুতেই ডাস থাকবে, তার সাথে কোনো নট না থাকবে, তখন আমরা অ্যাসার্টিভ করার সময় শুধু সাবজেক্টের পর ডাজের সাথে একটা নট বসালেই আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি আসছে সিলেট বোর্ড 2024-এ। তো এখানে আছে শুরুতেই ডাজ নট, হু ডাজ নট। হু ডাজ নট থাকলেই শুরুতে এভরিবডি বসাতে হবে, এভরি বডি। আর এই ডাজের কারণে ভার্বের সাথে একটা এস হবে, ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। আমাদের সেকেন্ড কোশ্চেনটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020-এ। এখানে আছে হু ক্যান গো উইদাউট ইট। যখন শুধু হু থাকবে, তখন আমরা শুধুমাত্র হু এর পরিবর্তে নোবডি লিখলেই হয়ে যাবে। নোবডি ক্যান গো উইদাউট ইট। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ বন্ধুরা।